খালি জলপাই গ্রামের সমস্ত শহীদ ব্যক্তিরা যে হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য, বজায় রাখার জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছে, প্রত্যেক বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্রের নামে স্টিকার লাগানো হলো। এই কারণে আমরা হিন্দু মানুষ, প্রত্যেকের বাড়িতে তুলসী মন্দির আছে, কারোর পাকার, কারোর মাটি, কারো শ্বেত পাথরে মন্দির আপনার। এই মন্দিরে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলা আমরা ভুলে যাচ্ছি, আমরা মনে রাখতে পারছি না, করিও না। অন্যান্য ধর্মরা দেখুন, তারা মাথা নাড়াচাড়া দিয়ে উঠছে তাদের ধর্মকে বজায় রাখার জন্য। ইসলাম ধর্মের মানুষরা তারা ঘড়ির কাটায় কাটায় তারা আজান দিতে যায়, তাদের এতটুকু মিস হয় না। কিন্তু আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ বাড়ি থেকে বেরোলেই তুলসী মন্দির প্রণাম করতে ভুলে যাই, বাবা মাকে শ্রদ্ধা করতে ভুলে যাই। ভগবান কুরুক্ষেত্রে প্রান্তে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, সেই শ্রীমদ ভগবত গীতা, প্রত্যেক বাড়িতে গীতা, তুলসী পাতা, কোনো ফলমূল লাগে না, তুলসী পাতা দিয়ে পুজো করা একান্ত কর্ম। আপনারা তুলসী পাতা দিয়ে প্রতিদিন গীতা পুজো করবেন, বলবেন এ ভগবান, এই সংসারের মালিক তুমি, আমরা কর্মচারী, এই সংসারের সুখ দুঃখ ভালো মন্দ সব তুমি দেখো। কোন মালিককে বলা হলো একটু স্মরণ করুন, মনোযোগ করে আমার এই কথাটা শুনুন, আপনাদের জীবনে অনেক সাফল্যতা খুঁজে পেয়ে যাবেন। আমরা প্রত্যেকে মায়ের গর্ভে ছিলাম, যখন 5 মাস আমাদের মায়ের গর্ভে আমাদের বয়স হয়েছিল, মা যখন 5 মাস গর্ভবতী, তখন মাতৃস্তনে দুগ্ধ চলে এসেছিল। অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ রেশন ডিলারের কাছে মাল মজুদ করে দিয়েছিলেন। আপনি যখন 5 মাস মায়ের গর্ভে ছিলেন, আপনার এখনো 4 মাস 10 দিন পরে আপনি জন্ম হবেন, তার আগে রেশন ডিলারের কাছে খাদ্য মজুদ করে দিলেন। এই 4 মাস 10 দিনের মধ্যে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখ, নাক, কান, মুখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মুখে শক্তি দিলেন, চোখে দৃষ্টি দিলেন, কানের শ্রবণ শক্তি দিলেন, সবকিছু দিলেন মায়ের গর্ভে। জন্ম দেওয়ার পর হাতের কাছে স্ত্রী, পুত্র, পরিজন, বাড়ি বাড়ি, আত্মীয় পরিজন সবই দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। আপনি একটা ধান গাছ লাগালে একটা ধান শীষ হচ্ছে, 100টা ধান হচ্ছে, 99% ইন্টারেস্ট দিচ্ছে। এই গাছ গাছরা ফল ফলনি দিয়ে আমাদের উপকারে লেগে আছেন ভগবান, এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। জন্মের আগে থেকে এখনো পর্যন্ত দিয়ে রেখেছেন, দিয়ে যাচ্ছে। আপনারা বুকে হাতে বলুন, যিনি এত কিছু দিয়ে গেল তাকে আপনারা কি দিলেন? যিনি জন্মের আগে থেকে খাদ্য দিয়ে এখনো দিয়ে রেখেছেন, আপনি কি দিলেন? শুধু অবহেলার পাত্র করে তারা সারাটা জীবন কাটিয়ে দিলেন। একবার হরে কৃষ্ণ নাম বললেন না, ভগবানের পায়ে তুলসী দিলেন না। তাই হিন্দু সনাতন ধর্মের সমস্ত মানুষের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা নিজের ধর্মকে বজায় রাখার জন্য প্রতিদিন অন্তত সন্ধ্যাবেলা তুলসী তলাতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলা একান্ত আমাদের কর্তব্য। এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী গীতা প্রতি বাড়ি বাড়ি রেখে একটা করে তুলসী পাতা দিয়ে আপনারা গীতা পুজো করবেন। গীতা কারোর প্রয়োজন থাকলে আমাদের কাছে আসুন, অল্প একটু দক্ষিণা দিয়ে গীতা সংগ্রহ করুন, আর বেশি বেশি করে এই নাম করুন, হিন্দু সনাতন ধর্মের সাফল্যতা অর্জন করুন। একটা কথা জানবেন, আমরা এখানে যত মানুষ আছি প্রত্যেকে একটা করে গোত্র নিয়ে বেঁচে আছি। কেউ সান্ডেল লোক, কেউ মধুকর লোক, কেউ অচ্যুত, বিভিন্ন গোত্র নিয়ে আমরা বেঁচে থাকি। গোত্রকে আমাদের পূর্বপুরুষরা সনাতন যিনারা ধর্ম সৃষ্টি করেছিলেন, সেই পূর্বপুরুষের গোত্র আমরা ব্যবহার করছি, তার ক্রিয়াকর্ম কিছু করছি না। আমরা কি করছি? পূর্বপুরুষকে অপমান করে অন্য অন্য ধর্মে চলে যাচ্ছি, আমাদের পূর্বপুরুষকে অপমান করে। এতে সংসারে মঙ্গল হচ্ছে না, অশান্তি যন্ত্রণা বেশি বাড়বে আপনাদের। যদি শান্তি পেতে চান, হিন্দু ধর্ম সনাতন ধর্মকে বজায় রাখুন, প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করুন, গীতাতে তুলসী পাতা দিন, আর প্রাণ খুলে সবাই বলুন ভগনিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।